তৃতীয় পক্ষ এক ধরনের লোক আছে, দুই দলে ঝগড়া লাগছে, বিশেষ করে এটা গ্রাম এলাকায় বেশি, দুই দলে ঝগড়া লাগছে, এটা তৃতীয় পক্ষ আরেকটা লোক আছে, কোনো অসুবিধা নাই, যেহেতু ওই সে কিন্তু এর মধ্যে নাই, মায়ের মধ্যে নাই, সে আছে তৃতীয় পক্ষ হিসাবে ওই যে আগুনে একটু কেরাসিন ঢেলে দেওয়া, আর কিচ্ছু না। উনি মায়ের মধ্যে নাই, কিন্তু আগুনে একটু কেরোসিন ঢেলে দেওয়া, আগুনটা যাতে আরও বাড়ে। ওনার কথা হলো তুই একটা মামলা করে দে, অথবা তুই আজকে যাই আঘাত করবি, পাল্টাটা হয়ে গেল। উনি নাই, উনি মাইরে নাই, উনি একজন বলতে গেলে ফরহেজগার মানুষ, কিন্তু উনি কাজটা করে ফেলছে। শয়তানের হেড, এই শয়তানের দুষ্টগুলি এলাকায় আছে কিনা বলেন দেখি? প্রত্যেক এলাকায় কমপক্ষে একটা দুইটা শয়তান থাকে। এই শয়তানগুলির কারণে গ্রামে এলাকায় মহল্লায় মারামারি, ডাকাতি, খুন, বেবিচারি হয় কি হয় না? এই সমস্ত দুষ্ট বাটফারগুলিরে যদি পান, আগে এগুলির বাইন্ধে রাখবেন, এগুলির শাস্তি হওয়া আগে উচিত। কারণ দুই দলে ঝগড়া লাগছে, আর এইদিকে এই নষ্টগুলি তাদের লেবাসে সুরতে দেখা যায় খুব আল্লাহওয়ালা, কিন্তু কয় না অসুবিধা নাই, তুই মামলা কর, নাইলে এই কর, নাইলে পাল্টা জবাব দে। হে কিন্তু মাইরে নাই, হে কিন্তু ঝগড়ায় নাই, সে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে। সে তার ভিতরে শয়তান ঢুকছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কি কখনো দেখছেন আপনারা? কখনো দেখছেন? কিন্তু শয়তান তো ওই 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 সমস্ত লোকের ভিতরে ঢুকে শয়তান তাকে ওই প্ররোচনা দিচ্ছে, ঝগড়া ফাসাদ আরও লাগে। এই জন্য ঝগড়া ফাসাদ সমাজে কমে না, শুধু বাড়ে। বাড়ে কেন? শয়তান ওই মানুষের ভিতরে ঢুকে গেছে, ঢুকে তাকে কুমন্ত্রণা দিয়ে একটা এলাকায় মাইর হয়, ঝগড়া হয়, ফাসাদ হয়। আল্লাহ যেন এগুলি থেকে হেফাজত করে, বলুন আমিন। আর আমরা কিছু মানুষ আছে একটা বিষয়কে কেন্দ্র করে মাইল লাগছে, ধরেন জগদীশপুরে ওই সিলেটের একটা মামলার মধ্যে তারে নিয়ে ঢুকাইছে। ওই ঢুকাইছে যিনি, উনি আবার এলাকার লোক, উনি জানে না নিরীহ একটা মানুষের নাম এইভাবে একজন মানুষকে হয়রানি করা, এটা সম্পূর্ণরূপে অন্যায়। এটার জন্য আল্লাহ পাকের দরবারে কোনো ক্ষমা নাই। এটা বিভিন্ন ধরনের হাক্কুল আল্লাহ, হাক্কুল ইবাদের মধ্যে পড়ে, তার হক নষ্ট করতেছে বান্দার। আল্লাহ পাক যেন আমাদের ভিতর থেকে কুরিফুগুলো দমন করে দেয়। এলাকায় মারামারি, রাহাজানি, বেবিচারি, হত্যা, লুণ্ঠন, এগুলি থেকে যেন আল্লাহ পাক যেন হেফাজত করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।